এই মুহূর্তে আছে আমাদের সাথে নর্থ কলকাতার মহিলা মোর্চা সেক্রেটারি সানা মার্জিত। ম্যাডাম, আমাদের পলিটিক্যাল আনন্দ চ্যানেলে আপনাকে স্বাগত। আমি জানতে নমস্কার। চাই যে বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টার করা হলো ম্যাডাম। ইতিহাস নজির গড়ল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই নিয়ে প্রতিক্রিয়া একদম সঠিক সিদ্ধান্ত করেছে। আমরা যখন 4 তারিখের আগে আমরা যখন ভোট প্রচারে গেছিলাম, তখন আমাদের সব থেকে আমরা নারী নিরাপত্তা এবং বাংলাতে ধর্ষকের বিচার নিয়েই আমাদের মেন নারীদের একটা দাবি ছিল। সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী যে কাজটি করে দেখিয়েছে। সব থেকে আরো ধন্যবাদ জানাই আমাদের পুলিশ মন্ত্রী এবং আমাদের রাজ্য পুলিশ নিয়ে। কারণ আমাদের মাননীয় যে সিএম ছিলেন পশ্চিমবঙ্গে, সেখানে আমাদের নারীদের কোনো নিরাপত্তা ছিল না। তাই আমরা বারবার মনে করিয়ে দিতে চাই বাংলাকে যে বিজেপি আসার আগেও বিজেপি নারীদের সুরক্ষার দাবিতে ছিল, নারীদের সুরক্ষাতে ছিল। আজকে বিজেপি সরকারে এসেও দেখুন সব থেকে নারীদের নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, নারীদের বিচারের দাবিতেই আছে। বাংলাতে যাই ঠান হোক না কেন, নারীর সম্মানে কোনো আঘাত আসছে কিন্তু ম্যাডাম, এই নিয়ে মমতা ব্যানার্জি কোনো জায়গা নেই বাংলাতে। কিন্তু ম্যাডাম, এই নিয়ে মমতা ব্যানার্জি একটা সবুজ বড় মোমবাতি নিয়ে মিছিল করলেন এবং আমরা আরজি করের সময় তখন ওনার সবুজ মোমবাতি কোথায় ছিল? আরজি করের সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সবুজ মোমবাতি ছিল? আরজি করের সময় কোথায় মোমবাতি ছিল? তখন উনি ওনার ভাইপোকে, আরজি করের ওনার আরেকজন যে সিক্রেট ভাইপো ছিল, তাকে উনি গোপন করতে চেয়েছিলেন। আর যেটা পশ্চিমবঙ্গের বিখ্যাত ভাইপো, তাকেও আমি সাবধান করে দিতে চাই যে তোমার জেলা, তোমার পাশেই ডায়মন্ড হারবার, তার পাশেই বারুইপুর, তুমি এক্ষুনি সাবধান হয়ে যাও। অলরেডি পশ্চিমবঙ্গেতে এনকাউন্টার শুরু হয়ে গেছে ভাইপো ব্যানার্জি। আজকে তুমি যদি আজকে পিসি ভাইপো, শুধু মাননীয়া ছিল না, পিসি ভাইপো মিলে ধর্ষকদের এরা আড়াল করতো। এরা ধর্ষকের মাথায় এদের ছত্রছায়া ছিল। আজকে প্রচন্ড ভাবে হুঁশিয়ারি করছি ভাইপো ব্যানার্জিকে যে আপনিও শুধরে যান। যদি প্রাণে বাঁচতে চান তো জেল যাত্রায় যান। নিজের চোর বৃত্তিটা ধর্ষকদের যেভাবে আড়াল করেছিলেন, সেই জন্য সোজাসুজি স্বীকার করুন, স্যালেন্ডার করে জেলে যান, না হলে নেক্সট এনকাউন্টার ভাইপো ব্যানার্জি হবে। ম্যাডাম, এই ক্ষেত্রে একদম। আর মাননীয়ার কথা বলছি, আজকে মোমবাতি নিয়ে উনি বেরিয়েছেন। আরজি করার সময় ওনার কোথায় ছিল তখন? আজকে তো আরজি কর বিচার পায়নি একমাত্র আমাদের এক্সপিএম মমতা ব্যানার্জির জন্য। আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তেই কিন্তু আরজি করের ঘটনার সময় আমরা কিন্তু বিচার পাইনি। সেই ক্ষেত্রে কিন্তু আজকে ইতিহাস একটা নজির ঘটনা ঘটালো আমাদের রাজ্যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ম্যাডাম, এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে বারুইপুরে যেখানে মিথ্যে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করছিল মূল চক্রী সিপিআইএম এর নেতা লায়েক আলী, সেখানে বিজেপিকে দোষারোপ করার চেষ্টা করছিল। এক্ষেত্রে কি বলবেন? দেখুন, বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এদের বরাবরই তো আমরা বলেছিলাম যে এরা সবসময় এরা অ্যান্টি বিজেপি, ঠিক আছে? আর ইনি কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল তার কল রেকর্ড আমরা পশ্চিমবঙ্গবাসী দেখেছি। আর শুনুন, আমাদের জেনে দরকার নেই, বিরোধীরা সবসময় আমাদেরকে ফাঁসানোর চেষ্টা, বদনাম করার চেষ্টা থাকবে। আমি ওই বিরোধীদেরকে নিয়ে আমি কোনো কাউন্টিংয়েই রাখি না। আমি চাই আমি কি কাজ করছি। আমি চাই পশ্চিমবঙ্গ সরকারে, আজকে বিজেপি সরকার, আমাদের সরকার কি কাজ করছে আমি সেটা চাই। যাদের কুস্তা রটানোর কাজ আছে, যাদের এই রটানোর কাজ আছে, আমি তাদেরকে জানাতে চাই যে তারা আজকে 11 বছর 15 বছর ধরে পাকচিৎ, কামদুনি, হাঁসখালি, এতগুলো যে ঘটনাগুলো ঘটলো, সন্দেশখালিতেও দুনিয়ার হয়েছে, একদমই তাই। তখন কেন আজকে আপনি একটা কথা বলুন তো, তখন এদের ভূমিকা কোথায় ছিল? আমি বিরোধীদেরকে নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি চাই আমি নিজে কি কাজ করছি, আমার সরকার কি কাজ করছে, আমি সেটা চাই। আজকে বিজেপি সেটা চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে। বর্তমানে আজকে সরকারের বয়স দেখুন 2 মাস হতে চললো। হ্যাঁ, আজকে যে ঘটনা ঘটেছে তার আজকে 3 দিন যেতে না যেতেই এনকাউন্টার হয়ে গেল। বারবার মনে করিয়ে দিতে চাইছি, এই পশ্চিমবঙ্গ হলো সোনার বাংলা, বিজেপির সরকার। এখানে যাই হোক না কেন, নারী সুরক্ষা নিয়ে কোনো আপোষ নয়। আর ধর্ষকের কোনো স্থান নেই এই বিজেপিতে। এই বিজেপি সরকারে, কোনো বিজেপি রাজ্যে এই ধর্ষকের কোনো
দরকার নেই, সেটা উত্তরপ্রদেশ বলুন আর সেটা পশ্চিমবঙ্গই বলুন, একদম উত্তরপ্রদেশের রাইটেই পশ্চিমবঙ্গে চলবে, ধর্ষকের কোনো জায়গা নেই। একদম। আর আমাদের শুনুন, আজকে বিজেপি হলো প্রেসিডেন্সিয়াল পার্টি, বিজেপির একটা সংগঠন আছে, শুধু সরকারের নীতিতে বিজেপি চলে না, সরকারও দেখিয়ে দিল বিজেপি সরকার কি জিনিস, আর সংগঠনও বিজেপির আছে, প্রেসিডেন্সিয়াল রুল আছে। আজকে আপনি দেখুন বিজেপি কোনো তো বিরোধীদেরকে তো বিজেপি তো আটকায়নি। আজকে সায়নী ঘোষ সেখানে পৌঁছেছিল, বিজেপির কোনো পুলিশ, আজকে বর্তমান বিজেপি সরকারের রাজ্য পুলিশ সায়নীকে আটকেছে? সায়নীকে না। আটকায়নি, সায়নী ঘোষ ওখানে নিজে গিয়ে বলেছে যে আমরা এসেছি রাজ্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই। এমন আজকে দেখুন ওখানে যারা বিরোধী নেত্রীরা গেছে, মহিলা নেত্রীরা গেছে, বিরোধী নেত্রীরা, তারা কিন্তু স্বীকার করেছে যে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। আজকে আপনি বলুন তো, আরজি করে যখন বিচার চাইতে গিয়ে নবান্নই যেতে হয়েছিল, আমরা নিজেরা দেখেছি গেরুয়া বস্ত্র পরে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে একজন সাধু সন্ন্যাসী ভিড়ছে, পুলিশকে হাতে চুরি দেখাচ্ছে, আমরা নিজেরা লাঠিচার্জ হয়েছি বিজেপি কর্মীরা, 30 দিন 90 দিন করে আমরা আরজি করে বিচার চাইতে গিয়ে আমরা লাঠিচার্জ খেয়েছি, অভয়ার মা বিচার চাইতে গিয়ে অভয়ার মায়ের মাথা ফেটেছে। আজকে দেখুন এটাই বিজেপি রাজ্য সরকার, যেখানে আজকে সম্মানে বিরোধীরাও যেতে পারছে, যেখানে রাজনীতি নিয়ে খেলছে না, যেটা এক্স মমতা ব্যানার্জি যেটা ধর্ষণ কে নিয়ে যেটাকে রাজনীতি খেলেছিল। আজকে বিজেপি কি করছে, নারীর বিচার চাইছে, এখানে কোনো রাজনৈতিক রং দেখাচ্ছে না। আজকে 3 দিনের মধ্যে আমাদের ডেপুটি সিএম অগ্নিমিত্রা পাল গিয়ে পৌঁছেছিলেন, সংগঠনের যে রাজ্য সংগঠনের নেত্রী সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি সেখানে পৌঁছেছিলেন। আজকে রাজ্য মহিলা মোর্চা পুরো চোখে চোখ রেখে বিচারের দাবিতে বসে আছে। এটাই হলো বর্তমান বিজেপি সরকার। অসংখ্য আর ধন্যবাদ। আমরা দেখেছিলাম ওরা আরজি করে কাণ্ড নিয়ে ওরা সেখানে গিয়ে জিঙ্গেল বেল না কি সব গান, হাসি মজা, হ্যাঁ, লজ্জা করে না ওদের? শশী পাজা ওখানে লিপস্টিক লাগাচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্য স্টেজের মধ্যে লিপস্টিক লাগাচ্ছিল, ওদের লজ্জা লাগে না? নির্লজ্জ বেহায়া, ওরা সবুজ মোমবাতি নিয়ে এখানে ওরা রাজনীতির রং লাগাতে এসেছে। একদম এদের অসভ্যতা, বর্বরতা, এদেরকে আই ডোন্ট কেয়ার, আমরা পাত্তা দিই না। আমরা জানি যে আমরা কি কাজ করছি, আমি দেশের কি কাজ করছি, ফার্স্ট দেশ তারপরে নারী সুরক্ষা, আমরা এটা নিয়ে জানি। এবং ম্যাডাম ওখানে দেখা গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছিল এবং তাকে বালিশটাটা বলে ওখানকার লোকজন রীতিমতো পুলিশি পাহারায় তাকে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে তড়িঘড়ি। কি বলবেন? দেখুন সেখানে দেখুন ঋতব্রত এখন বালিশ চেটেছে না কি চেটেছে, বালিশ চেটেছে, চটি চেটেছে না পাকা ফ্ল্যাটে কি পড়াশোনা করে এসেছিলেন, সেটা নিয়ে আমি তর্ক বিতর্কে যাই না। এবার এটা তো জনগণ করেছে, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ দেখুন ওনাকে তড়িঘড়ি করে বের করে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। আসলে তৃণমূলটাই তৈরি হয়েছিল যে যত ভালো চাটতে পারবে, স্পষ্ট কথা। কেউ বালিশ চেটেছে তো কেউ চটি চেটেছে, কেউ হরলিক্স চেটেছে, আর সব থেকে যেটা হলো এমপি টিকিট যারা পেয়েছে তারা তো ভাইপোর টেবিলের তলায় বসে বুট চেটেছে না কি চেটেছে সে ওরাই ভালো করে জানে। দলটাই তো ছিল চটি চাটা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের পলিটিক্যাল আনন্দ চ্যানেলের পক্ষ থেকে। এভাবেই পাশে থাকবেন।